আসসালামু আলাইকুম, সবাইকে আমার নতুন আরেকটি ক্লাসে স্বাগতম। আজ হচ্ছে আমরা ভয়েস নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো ভয়েস অর্থ কি? ভয়েস বাংলা অর্থ হচ্ছে বাচ্য। ঠিক আছে, ভয়েসের বাংলা অর্থ হচ্ছে বাচ্য। তো আমরা যদি ভয়েসকে সংজ্ঞায়িত করতে চাই তাহলে হচ্ছে এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকে হচ্ছে ভয়েস বা বাচ্য বলে। ঠিক আছে, কি বললাম? ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকে ভয়েস বা বাচ্য বলা হয়। এই ভয়েসটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এবং দুই নম্বর হচ্ছে কি প্যাসিভ প্যাসিভ ভয়েস। ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েস এবং হচ্ছে প্যাসিভ ভয়েস। তো আমাদের পরীক্ষায় কিভাবে কোশ্চেন আসে? পরীক্ষা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েস দিয়ে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে বলবে, আদারওয়াইজ প্যাসিভ ভয়েস দিয়ে হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করতে বলবে। ঠিক আছে, ফার্স্টে হচ্ছে আমরা ভয়েসের বেসিকটা শিখে নিই, মানে হচ্ছে টেন্সের পরিবর্তনের মাধ্যমে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর। ঠিক আছে, তো ফার্স্টে যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনিটির কথা চিন্তা করি, প্রেজেন্ট ইনডিফিনিট। ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার কেমন হয়? অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার যদি চিন্তা করি তাহলে হচ্ছে কি সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস হচ্ছে কি অবজেক্ট। ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার হচ্ছে এরকম সাবজেক্ট প্লাস হচ্ছে ভি ওয়ান প্লাস হচ্ছে অবজেক্ট। তো এটাকে যদি আমরা কি করি, প্যাসিভ ভয়েসে রূপান্তর করি, প্যাসিভ ভয়েসে রূপান্তর করলে কি হবে? এই অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা হচ্ছে সাবজেক্ট হিসেবে বসবে এখানে। ঠিক আছে, অবজেক্টটা সাবজেক্ট হিসেবে বসে, প্লাস এম ইজ অথবা হচ্ছে কি আর, এম ইজ আর প্লাস হচ্ছে কি এই ভি ওয়ান এর হচ্ছে ভি থ্রি বসবে, প্লাস হচ্ছে একটা বাই বসবে, প্লাস হচ্ছে এই সাবজেক্টের অবজেক্ট বসবে। ঠিক আছে, এই সাবজেক্টের অবজেক্ট বসবে। আমরা যদি একটা উদাহরণ দিই তাহলে জিনিসটা ক্লিয়ার হয়। আমরা হচ্ছে কি ফার্স্ট একটা অ্যাক্টিভ ভয়েস নিয়ে নেই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আই ডু দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক। ঠিক আছে, আই ডু দ্য ওয়ার্ক। ঠিক আছে, এই যে ফার্স্টে সাবজেক্ট আছে, তারপর হচ্ছে ভি ওয়ান আছে, তারপর হচ্ছে দ্য ওয়ার্ক হচ্ছে কি অবজেক্ট আছে। তাহলে এটাকে আমরা কি করব? প্যাসিভ ভয়েসে চেঞ্জ করব। প্যাসিভ ভয়েসে যদি চেঞ্জ করি তাহলে হচ্ছে কি হবে? আমি বলছিলাম হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বসে। তার মানে যে এই দি ওয়ার্কটা হচ্ছে কি এখানে এসে বসবে, দি ওয়ার্কটা হচ্ছে সাবজেক্ট, দি ওয়ার্ক। ঠিক আছে, দি ওয়ার্কের সাথে কি বসে? এম ইজ না আর? অবশ্যই দি ওয়ার্কের সাথে ইজ হবে, ইজ। ঠিক আছে, দি ওয়ার্ক ইজ। তারপর হচ্ছে কি হবে? ভি থ্রি, এই ভি ওয়ান এর ভি থ্রি। তাহলে এখানে ভি ওয়ান কি ছিল? ডু, তারপরে ডু ডিড ডান। ঠিক আছে, ডু ডিড ডান, ডান হবে এখানে। তারপর হচ্ছে কি যে একটা বাই, একটা বাই। তারপর হচ্ছে কি আমি বলছিলাম এখানে যে সাবজেক্ট থাকে তার হচ্ছে কি অবজেক্ট হবে হচ্ছে কি প্যাসিভ, মানে প্যাসিভ ফর্মে যায়। তার মানে এখানে ছিল কি আই, তাহলে আই এর হচ্ছে কি অবজেক্ট ফর্ম কি? অবজেক্ট ফর্ম হচ্ছে মি। ঠিক আছে, তাহলে এখানে প্লাস হবে না, এখানে হচ্ছে মি। ওকে, তার মানে হচ্ছে কি আই ডু দ্য ওয়ার্ক, এটা প্যাসিভ ফর্ম কি? দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। তারপর হচ্ছে আমরা দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস, পিআর ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারটা এরকম থাকে। ফার্স্ট হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট, তারপর হচ্ছে কি প্লাস এম অথবা ইজ অথবা হচ্ছে কি আর। ঠিক আছে, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস হচ্ছে কি ভার্বের সাথে হচ্ছে কি ভার্ব প্লাস আইএনজি, কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ভার্বের সাথে আইএনজি প্লাস হচ্ছে কি অবজেক্ট। ঠিক আছে, অবজেক্ট। তার মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার হচ্ছে কি সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এটাকে যদি আমরা কি করি, প্যাসিভে রূপান্তর করি। ঠিক আছে, প্যাসিভ, প্যাসিভ রূপান্তর করলে কি হবে? এই যে এখানে যে অবজেক্ট আছে সেটা হচ্ছে কি সাবজেক্ট হিসাবে বসবে, সাবজেক্ট। ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েসে যেটা হচ্ছে কি অবজেক্ট ছিল সেটা হচ্ছে কি সাবজেক্ট হিসাবে বসবে, প্লাস, প্লাস হচ্ছে কি এম ইজ আর, তার সাথে হচ্ছে কি হবে? এম ইজ আর বিং, এই যে বিং। ঠিক আছে, আমাদের হচ্ছে প্রেজেন্ট হোক, পাস্ট হোক, ফিউচার হোক, কন্টিনিউয়াস আসলেই হচ্ছে কি বিং আসে। ঠিক আছে, কথাটা মনে রাখতে হবে। যাই হোক, আমাদের সাবজেক্ট, তারপর হচ্ছে কি এম বিং অথবা ইজ বিং অথবা হচ্ছে কি আর বিং। ঠিক আছে, এম বিং অথবা ইজ বিং অথবা হচ্ছে কি আর বিং এই সাবজেক্টের পর, তারপর হচ্ছে প্লাস, প্লাস কি হবে? ভি থ্রি প্লাস হচ্ছে সূত্রের বাই, তারপরে প্লাস হচ্ছে কি এই সাবজেক্টের অবজেক্ট হবে। ঠিক আছে, এই সাবজেক্টের অবজেক্ট ফর্ম হবে। আমরা একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে দেখি। আই এম, আই এম ডুইং
DOING, doing. I am doing the work, the work, ঠিক আছে? I am doing the work is a subject, তারপর হচ্ছে কি am is are, এই যে am হইছে আর এর সাথে am হয়, I am, তারপর হচ্ছে কি যে ভার্বের সাথে ing, যে ভার্বের সাথে ing হইছে, ঠিক আছে? তারপর হচ্ছে কি অবজেক্ট, এই যে the work হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? এটা হচ্ছে কি আছে, অ্যাক্টিভ ফর্মে আছে, এটা অ্যাক্টিভ ফর্মে আছে। তো আমরা যদি প্যাসিভ ফর্মে চেঞ্জ করি তাহলে কি হবে? এখানে ফার্স্টে বলছিলাম হচ্ছে কি অ্যাক্টিভের অবজেক্টটা হচ্ছে কি প্যাসিভের সাবজেক্ট হয়, তার মানে এই যে অ্যাক্টিভের অবজেক্ট হচ্ছে এটা, তাহলে প্যাসিভ যে এটা হবে কি সাবজেক্ট, দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক, তারপর হচ্ছে কি দ্য ওয়ার্কের সাথে কি হয় ইজ, ঠিক আছে? দ্য ওয়ার্কের সাথে হচ্ছে ইজ, তার মানে হচ্ছে যেহেতু কন্টিনিউয়াস তার মানে হচ্ছে ইজ বিং, ইজ বিং, দ্য ওয়ার্ক ইজ বিং, তারপর হচ্ছে কি V3, এই যে V3, দ্য ওয়ার্ক ইজ বিং, তারপর হচ্ছে V3, সরি V3 বলতেছে ডান, এই যে DON, ডান, ঠিক আছে? তারপর হচ্ছে সূত্রের বাই, তারপর হচ্ছে কি এই সাবজেক্টের অবজেক্ট ফর্ম, তার মানে এখানে সাবজেক্ট আছে কি আই, তাহলে আই এর অবজেক্ট ফর্ম কি মি, ঠিক আছে? তার মানে হচ্ছে আই এম ডুইং দ্য ওয়ার্ক, এটা যদি আমরা প্যাসিভ করি তাহলে হচ্ছে দ্য ওয়ার্ক ইজ বিং ডান বাই মি, দ্য ওয়ার্ক ইজ বিং ডান বাই মি, ঠিক আছে? বোঝা যায়? তাহলে এখন হচ্ছে আমরা দেখি প্রেজেন্ট পারফেক্ট, ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হচ্ছে কি আমরা যদি অ্যাক্টিভ ভয়েস মানে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারটা লিখি তাহলে হচ্ছে কি সাবজেক্ট, সাবজেক্ট প্লাস হচ্ছে কি হ্যাভ অথবা হচ্ছে কি হ্যাজ, ঠিক আছে? সাবজেক্ট প্লাস হচ্ছে কি হ্যাভ অথবা হ্যাজ, তারপর হচ্ছে প্লাস হচ্ছে কি V3, ঠিক আছে? V3 প্লাস হচ্ছে কি অবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট, এটা কিন্তু কি প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারটা হচ্ছে এরকম, সাবজেক্ট প্লাস হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, তার সাথে হচ্ছে V3 প্লাস হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? আমরা যদি প্যাসিভ ফর্মে চেঞ্জ করি তাহলে কি হবে? এই অবজেক্টের সাবজেক্ট ফর্ম বসবে, তার মানে হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে? প্লাস প্লাস কি হবে হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ, তার সাথে হচ্ছে কি বিন, ঠিক আছে? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, হ্যাভ বিন অথবা কি হ্যাজ বিন, ঠিক আছে? প্যাসিভ ফর্মে কি হবে? ফার্স্টে হচ্ছে কি আমাদের অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা সাবজেক্ট হিসেবে বসবে, তারপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপরে প্লাস হচ্ছে কি V3, তারপরে প্লাস হচ্ছে কি এই সাবজেক্টটা অবজেক্ট হিসেবে বসবে, অবজেক্ট হিসেবে, ঠিক আছে? আমরা যদি একটা উদাহরণ দিই তাহলে হচ্ছে কি সেম উদাহরণ দিই আমরা, আই হ্যাভ, আই হ্যাভ ডান, I have done the work, the work, ঠিক আছে? I have done the work, I have done the work, এটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভ ফর্মে আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ফর্মে আছে I have done the work। এটাকে যদি আমরা কি করি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হচ্ছে কি প্যাসিভ ফর্মে নেই, ঠিক আছে? এটাকে যদি আমরা কি করি প্যাসিভ ফর্মে নেই তাহলে কি হবে? এই যে দি ওয়ার্ক, দি ওয়ার্কটা এখানে আসবে, দি ওয়ার্ক, দি ওয়ার্ক, তারপর কি তারপরে বলছিলাম হচ্ছে কি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তাহলে দি ওয়ার্কের সাথে কি বসে হ্যাজ বিন, ঠিক আছে? হ্যাজ বিন, দি ওয়ার্ক হ্যাজ বিন, তারপর হচ্ছে কি V3 চেঞ্জ হবে না, V3 ডান, তারপর সূত্রের বাই, তারপর হচ্ছে কি তারপর হচ্ছে যে এই সাবজেক্টের অবজেক্ট ফর্ম, তার হচ্ছে মি। এখন আমরা পাস্ট ইনডিফিনিট দেখব, পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে? তো পাস্ট ইনডিফিনিট হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার, অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে V2 প্লাস হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? পাস্ট ইনডিফিনিট টেন্সে হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার হচ্ছে কি সাবজেক্ট প্লাস V2 প্লাস হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট প্লাস V2 প্লাস হচ্ছে অবজেক্ট। তো এইটাকে যদি আমরা কি করি প্যাসিভ ফর্মে নেই, ঠিক আছে? প্যাসিভ ফর্মে নিলে কি হবে? এই অবজেক্টটা কি হবে এখানে সাবজেক্ট হিসেবে বসবে, তারপরে প্লাস প্লাস হচ্ছে কি ওয়াজ, ওয়াজ অথবা হচ্ছে কি ওয়্যার, ঠিক আছে? ওয়াজ অথবা হচ্ছে কি ওয়্যার, তারপর হচ্ছে কি প্লাস হচ্ছে কি V3 প্লাস হচ্ছে বাই প্লাস হচ্ছে কি এই সাবজেক্টের অবজেক্ট, ঠিক আছে? এই সাবজেক্টের অবজেক্ট। তো আমরা যদি একটা উদাহরণ দেই, কি উদাহরণ দিব? সেম উদাহরণ দেই, আই ডিড, আই ডিড দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক, ঠিক আছে? আই ডিড দ্য ওয়ার্ক, এটা কিসে আছে? এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্মে আছে, আই মানে সাবজেক্ট, তারপর হচ্ছে V2, তারপর হচ্ছে কি অবজেক্ট। তাহলে এটাকে যদি আমরা কি করি প্যাসিভে চেঞ্জ করি, প্যাসিভে চেঞ্জ করলে হচ্ছে কি এই অবজেক্টটা হচ্ছে কি এখানে সাবজেক্ট হিসেবে বসবে, দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক, তারপর হচ্ছে কি কি বলছিলাম ওয়াজ অথবা ওয়্যার, এখানে কি বসবে
দ্য ওয়ার্কের সাথে অবশ্যই ওয়াজ, দ্য ওয়ার্ক ওয়াজ, তারপর হচ্ছে কি V3, ঠিক আছে, এই V2টা হচ্ছে V3 হবে, তারপর হচ্ছে ডান, ডান, তারপর হচ্ছে কি সূত্রের বাই, যে বাই, তারপর হচ্ছে কি এই সাবজেক্টটা এখানে অবজেক্ট হিসেবে বসবে মি, ঠিক আছে। তারপর আমরা কি দেখলাম এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের রূপান্তর। I did the work was done by me, the work was done by me, ঠিক আছে। এখন দেখি হচ্ছে আমরা পাস্ট কন্টিনিউয়াস, ঠিক আছে, পাস্ট কন্টিনিউয়াস। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার, ঠিক আছে। অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার যদি দেখি, ফার্স্টে হচ্ছে কি সাবজেক্ট, তারপরে প্লাস হচ্ছে কি ওয়াজ অথবা কি ওয়াজ অথবা হচ্ছে ওয়্যার, ওয়াজ অথবা ওয়্যার, তারপর হচ্ছে কি প্লাস হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ, ঠিক আছে, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কি দেখলাম অ্যাক্টিভ ফর্মের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে ওয়াজ অথবা ওয়্যার প্লাস হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা কি করি প্যাসিভে চেঞ্জ করি, প্যাসিভে চেঞ্জ করলে কি হয় এই অবজেক্টটা কি হবে এখানে সাবজেক্ট, ঠিক আছে, এই অবজেক্টটা হচ্ছে এখানে কি হবে সাবজেক্ট প্লাস হচ্ছে কি প্লাস হচ্ছে ওয়াজ অথবা হচ্ছে কি ওয়্যার, এই যে কন্টিনিউয়াস আছে তার মানে আমরা কি পড়ছিলাম কন্টিনিউয়াস থাকলে হচ্ছে কি বি ভার্বের সাথে হচ্ছে কি বিং আসে, বিং, তার মানে সাবজেক্ট ওয়াজ ওয়্যার, ওয়াজ অথবা ওয়্যার তার সাথে হচ্ছে কি বিং, বিইআইএনজি বিং, ঠিক আছে, ওয়াজ বিং অথবা কি ওয়্যার বিং, ঠিক আছে, তারপর হচ্ছে প্লাস V3 প্লাস হচ্ছে বাই প্লাস হচ্ছে কি এই সাবজেক্টের অবজেক্ট, ঠিক আছে, অবজেক্ট, বোঝা যায়, সাবজেক্ট প্লাস হচ্ছে কি ওয়াজ অথবা ওয়্যার তার সাথে হচ্ছে বিং প্লাস V3 প্লাস হচ্ছে বাই প্লাস হচ্ছে অবজেক্ট। আমরা যদি উদাহরণ দিই তাহলে কি হবে এখানে I was doing the work, ঠিক আছে, I was doing the work, ঠিক আছে। এই যে সাবজেক্ট বসছে তার সাথে হচ্ছে কি হইছে এই যে ওয়াজ অথবা ওয়্যার, আয়ের সাথে যেহেতু ওয়াজ হয় তার মানে I was, তারপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি, তারপর হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। এটা কি আছে অ্যাক্টিভে আছে, তো এটাকে যদি আমরা কি করি প্যাসিভে চেঞ্জ করি, তো প্যাসিভে চেঞ্জ করলে কি হবে এই দি ওয়ার্কটা হচ্ছে কি সাবজেক্ট হিসেবে বসবে, যে দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক, তারপর হচ্ছে কি দ্য ওয়ার্কের সাথে ওয়াজ বসে তার মানে হচ্ছে ওয়াজ, আর যেহেতু কন্টিনিউয়াস এর জন্য হচ্ছে বিং, ঠিক আছে, দ্য ওয়ার্ক ওয়াজ বিং, তারপর হচ্ছে কি V3, এই যে ডু ছিল তারপর হচ্ছে V3, তারপর হচ্ছে ডান, ডান, তারপর হচ্ছে বাই, তারপর হচ্ছে কি ডান বাই এই যে সাবজেক্টের অবজেক্ট ফর্ম মি, ঠিক আছে। তারপরে I was doing the work, এটা যদি আমরা কি করি প্যাসিভ করি তাহলে হচ্ছে কি দ্য ওয়ার্ক ওয়াজ বিং ডান বাই মি, ঠিক আছে, বোঝা যাচ্ছে এগুলা। পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট টেন্সে হচ্ছে আমাদের যদি অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার দেখি, অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার কি হবে ফার্স্টে হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে কি হ্যাড, হ্যাড প্লাস হচ্ছে কি প্লাস হচ্ছে V3 প্লাস হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। পাস্ট পারফেক্ট এটা, ঠিক আছে, পাস্ট পারফেক্টে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার হচ্ছে কি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। এটাকে যদি আমরা কি করি প্যাসিভে চেঞ্জ করি তাহলে হচ্ছে কি সেম একই রকম ভাবে অবজেক্ট, এই যে অবজেক্টটা হচ্ছে কি হবে অবজেক্টটা হচ্ছে এখানে আসে সাবজেক্ট হবে, সাবজেক্ট, ঠিক আছে, অবজেক্টটা হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা হচ্ছে প্যাসিভ ভয়েসে এসে কি হবে সাবজেক্ট প্লাস হচ্ছে কি এই যে হ্যাডের সাথে বিন, ঠিক আছে, হ্যাড বিন, তারপরে প্লাস হচ্ছে কি V3, তারপরে প্লাস হচ্ছে কি বাই, তারপরে প্লাস হচ্ছে এই সাবজেক্টের অবজেক্ট, ঠিক আছে, সব কিন্তু একই রকম। আমাদের হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্টে কি দেখছিলাম হ্যাভ অথবা হ্যাজের সাথে বিন বসে, বাট পাস্ট পারফেক্টে হচ্ছে কি হ্যাড বিন, ঠিক আছে। ওকে, তার মানে হচ্ছে আমরা কি করবো এখন একটা উদাহরণ দেখি যে অ্যাক্টিভ ভয়েসের একটা উদাহরণ দেখি পাস্ট পারফেক্টে অ্যাক্টিভের একটা উদাহরণ আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, ঠিক আছে, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, এটা কিসে আছে এটা হচ্ছে পাস্ট পারফেক্টে আছে, পাস্ট পারফেক্টের অ্যাক্টিভ ফর্মে আছে আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। তো এটা যদি আমরা কি করি প্যাসিভে চেঞ্জ করি, প্যাসিভে চেঞ্জ করলে কি হবে দ্য ওয়ার্ক, এটা সাবজেক্ট হবে দ্য ওয়ার্ক, তারপর হচ্ছে কি দ্য ওয়ার্ক হ্যাড বিন, ঠিক আছে, দ্য ওয়ার্ক হ্যাড বিন, তারপর হচ্ছে কি হ্যাড বিন, তারপর হচ্ছে কি V3, তারপর হচ্ছে ডান,
তারপর হচ্ছে সূত্রের বাই, তারপর হচ্ছে কি মি। এই যে সাবজেক্ট এখানে অবজেক্টিভ ফর্মে বসছে যে মি, বাই মি, ঠিক আছে। যেমন আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, তো এটাকে যদি আমরা প্যাসিভ করি, দ্য ওয়ার্ক হ্যাড বিন ডান বাই মি। ক্লিয়ার? তাহলে এখন হচ্ছে আমরা দেখবো ফিউচার ইনডিফিনিট, এফইউটিইউ, ফিউচার ইনডিফিনিট, ঠিক আছে। ফিউচার ইনডিফিনিট টেন্স হচ্ছে অ্যাক্টিভ, অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার ফার্স্টে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট প্লাস হচ্ছে কি শ্যাল অথবা কি শ্যাল অথবা হচ্ছে উইল, শ্যাল অথবা উইল, ঠিক আছে। ফিউচার ইনডিফিনিট টেন্স অ্যাক্টিভ ফর্মটা কি হবে, সাবজেক্ট, তারপর প্লাস হচ্ছে শ্যাল অথবা উইল, তারপরে প্লাস হচ্ছে কি V1 প্লাস হচ্ছে অবজেক্ট, ঠিক আছে, অবজেক্ট, ঠিক আছে। এখানে হচ্ছে ফিউচার ইনডিফিনিটের জন্য কি আসছে, শ্যাল অথবা উইল আসছে, ঠিক আছে। এটাকে যদি আমরা কি করি, প্যাসিভে চেঞ্জ করি, প্যাসিভে চেঞ্জ করলে হচ্ছে কি এই অবজেক্টের সাবজেক্ট হবে, এই অবজেক্টের সাবজেক্ট প্লাস হচ্ছে কি শ্যাল অথবা উইল, তার সাথে হচ্ছে কি বি, শ্যাল বি অথবা উইল বি, তারপর হচ্ছে প্লাস হচ্ছে কি V3 প্লাস হচ্ছে কি বাই প্লাস হচ্ছে এই সাবজেক্টের অবজেক্ট, এই সাবজেক্টের অবজেক্ট, ঠিক আছে। বোঝা যায় আমাদের হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সে হচ্ছে কি সাবজেক্ট থাকে, শ্যাল অথবা উইল থাকে, প্লাস V1 থাকে, প্লাস অবজেক্ট থাকে, ঠিক আছে, অ্যাক্টিভ ফর্মে। বাট এটাকে যদি আমরা কি করি, প্যাসিভে চেঞ্জ করি, তাহলে হচ্ছে কি অ্যাক্টিভের অবজেক্টটা সাবজেক্ট হিসাবে বসে, তারপর হচ্ছে কি শ্যাল বি অথবা উইল বি, তারপরে প্লাস হচ্ছে ভার্বের মানে V3, তারপর হচ্ছে কি বাই, তারপর হচ্ছে অবজেক্ট। একটা উদাহরণ দিই, আই আই শ্যাল, I shall do the work, do the work, I shall do the work, ঠিক আছে, I shall do the work, বোঝা যায় এই স্ট্রাকচারের সাথে মিলে। তারপর এটা কি, এটা আছে অ্যাক্টিভে, আমরা এটা কি করব, প্যাসিভে চেঞ্জ করব, তাহলে যে the work, the work, the work, the work এর সাথে কি হয়, the work will, the work will, the work will be, উইল বি, ঠিক আছে। এই যে সাবজেক্ট, তারপর হচ্ছে শ্যাল বি অথবা উইল বি, দ্য ওয়ার্কের সাথে কি হয়, উইল বি হয়, উইল বি প্লাস হচ্ছে ভার্বের মানে পাস্ট পার্টিসিপল ফর্ম মানে হচ্ছে V3, তাহলে হচ্ছে V3 কি এখানে যে ডু ছিল, তার মানে হচ্ছে ডান, ডান, সরি এখানে প্লাস টাস হবে না, দ্য ওয়ার্ক উইল বি ডান, উইল বি ডান, তারপর হচ্ছে কি বাই, তারপর হচ্ছে এই যে এটার হচ্ছে কি মি, ঠিক আছে। আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, এটার হচ্ছে কি আমরা যদি প্যাসিভে চেঞ্জ করি, তাহলে দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি, ঠিক আছে, দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি। ফিউচার কন্টিনিউয়াস, তাহলে এখানে হচ্ছে কি অ্যাক্টিভ, অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার কেমন, ফার্স্ট হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে শ্যাল অথবা উইল বি, ঠিক আছে, সাবজেক্ট প্লাস হচ্ছে শ্যাল বি অথবা উইল বি বসবে, তারপর হচ্ছে কি প্লাস, প্লাস কি ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে এখানে, ঠিক আছে। তারপর প্লাস হচ্ছে অবজেক্ট, অবজেক্ট, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের হচ্ছে কি অ্যাক্টিভ ফর্মের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস হচ্ছে ভার্বের সাথে আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। এইটাকে যদি আমরা কি করি, প্যাসিভে চেঞ্জ করি, তাহলে হচ্ছে কি সেম একই রকম ভাবে অবজেক্টটা এখানে সাবজেক্ট হবে, তারপর হচ্ছে কি এই যে শ্যাল অথবা উইল, উইল এই যে বি, বি হবে এই পর্যন্ত, ঠিক আছে। তারপর হচ্ছে যেহেতু কন্টিনিউয়াস, তাহলে একটা কি হবে, বিং, বিং, BEING, বিং, ঠিক আছে, বিং, বোঝা যায় প্রত্যেকটা কন্টিনিউয়াসে কিন্তু বিং আসতেছে। তার মানে হচ্ছে কি আমাদের ফিউচার কন্টিনিউয়াসে কি হলো, ফার্স্ট হচ্ছে মানে প্যাসিভ ফর্মের স্ট্রাকচার হচ্ছে ফার্স্টে সাবজেক্ট, তারপর হচ্ছে শ্যাল বি বিং অথবা উইল বি বিং, তারপর হচ্ছে কি প্লাস, প্লাস কি হবে, প্লাস হচ্ছে V3 প্লাস হচ্ছে বাই, তারপরে প্লাস কি প্লাস হচ্ছে এই সাবজেক্টের অবজেক্ট, ঠিক আছে, সাবজেক্টের অবজেক্ট। তার মধ্যে একটা উদাহরণ দেই, উদাহরণ হচ্ছে কি এখানে হচ্ছে ফার্স্ট আমরা কি অ্যাক্টিভ ফর্মে আই আই শ্যাল, আই শ্যাল বি, আই শ্যাল বি ডুইং, ডুইং দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক, ঠিক আছে, আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক, আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি হবে, যে দ্য ওয়ার্ক, প্যাসিভে যদি চেঞ্জ করি, তাহলে হচ্ছে কি ফার্স্টে দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক, ঠিক আছে, দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্কের সাথে কি উইল, দ্য ওয়ার্ক উইল, উইল কি উইল বি বিং, উইল বি বিং, দ্য ওয়ার্ক উইল বি বিং, উইল বি বিং, তারপর হচ্ছে কি ডান, ডান বাই এই যে সাবজেক্টের অবজেক্ট মানে হচ্ছে মি, ঠিক আছে। আসলে কঠিন না, কিন্তু প্র্যাকটিস করলে কিন্তু সবই সহজ।
আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক, তার মানে দ্য ওয়ার্ক উইল বি বিং ডান বাই মি। ঠিক আছে, বোঝা যায়? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখন হচ্ছে আমরা ফিউচার পারফেক্ট। ঠিক আছে, ফিউচার পারফেক্টটা দেখে নেই। ফিউচার পারফেক্ট টেন্সে হচ্ছে অ্যাক্টিভ, অ্যাক্টিভ ভয়েসের হচ্ছে স্ট্রাকচার। ফার্স্টে হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, ফার্স্ট অফ অল হচ্ছে সাবজেক্ট, তারপরে প্লাস, প্লাস হচ্ছে শ্যাল, শ্যাল অথবা উইল, উইল হ্যাভ। ঠিক আছে, মানে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, তারপর কি প্লাস V3, প্লাস হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার সাবজেক্ট আর শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, তারপর হচ্ছে কি V3 প্লাস হচ্ছে অবজেক্ট। এটাকে যদি আমরা কি করি প্যাসিভে চেঞ্জ করি তাহলে হচ্ছে কি সেম একইভাবে হচ্ছে অবজেক্টের সাবজেক্ট হবে, তারপর হচ্ছে প্লাস কি হবে, প্লাস হচ্ছে শ্যাল অথবা হচ্ছে কি উইল, উইল এই যে হ্যাভ বিন। ঠিক আছে, আমাদের কিন্তু হচ্ছে কি পারফেক্ট আসলে হচ্ছে কি বিন আসতেছে। ঠিক আছে, প্রেজেন্টেও কিন্তু আমাদের হচ্ছে বিন আসছিল, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন মানে প্যাসিভে। তারপর হচ্ছে কি পাস্ট পারফেক্টেও হচ্ছে কি আমাদের হ্যাড বিন আসছিল। এখন ফিউচার পারফেক্টে কি আসতেছে, শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা কি করলাম প্যাসিভ, প্যাসিভ হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, তারপরে প্লাস, প্লাস হচ্ছে কি V3 প্লাস হচ্ছে কি বাই, প্লাস হচ্ছে কি অবজেক্ট। ঠিক আছে, অবজেক্ট। তো আমরা যদি একটা উদাহরণ দেই অ্যাক্টিভ ফর্মে একটা উদাহরণ দিলে কি হবে এখানে, আই শ্যাল, আমরা একটা উদাহরণ দিতেছি কারণ আমার মানে পরিবর্তনটা যেন বোঝা যায়। আই শ্যাল হ্যাভ, আই শ্যাল হ্যাভ, আই শ্যাল হ্যাভ ডান, ডান দ্য ওয়ার্ক, ডান দ্য ওয়ার্ক। ঠিক আছে, আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তাহলে এটাকে যদি আমরা কি করি প্যাসিভ করি তাহলে কি হবে, প্যাসিভ করলে হচ্ছে এই যে দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক কি হবে, দ্য ওয়ার্ক এর সাথে হচ্ছে কি হয় উইল হয়, দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন, দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন। ঠিক আছে, উইল হ্যাভ বিন, দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন, আর হচ্ছে কি ডান, এই যে ডান সূত্রের বাই, তারপর হচ্ছে কি এই সাবজেক্টটা অবজেক্ট হবে মি। ঠিক আছে, বুঝা যায় এখানে কি করলাম। তাহলে হচ্ছে কি আমরা যদি কি ফিউচার পারফেক্ট টেন্সে যদি আমরা কি করি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি তাহলে কি হয়, অ্যাক্টিভ ফর্মটা হচ্ছে মানে এরকম আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটা যদি আমরা প্যাসিভ করি দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন ডান বাই মি। ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদের হচ্ছে টেন্সটা ক্লিয়ার। ঠিক আছে, মানে আমরা কি করলাম টেন্স, টেন্সটা হচ্ছে পুরোপুরি ক্লিয়ার করলাম।